আমরা এখানে দাঁড়াইয়ে দেখবো যে নিচের পরিবেশ কেমন। নিচে যদি অনেক মানুষের ভিড়ভাট্টা থাকে তাহলে আর নিচে নামবো না। এখান থেকে দেখা যাচ্ছে যে অনেক মানুষ আছে নিচে। নিচে মোটামুটি মানুষ আছে। পাহাড়গুলোকে খুব যথেষ্ট ওয়াও লাগতেছে। এখানে সকালবেলার দিকে একদিন আসতে হবে। চলেন ঘুরি আগে, ওই পর্যন্ত তো আগে যাই, তারপরে আচ্ছা আমরা ওটারে কি বলে ওই জায়গা দিয়েই ঘুরি। ওই যে ওই অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর নিচ থেকেই ঘুরি। নিচেও ফাঁকা। চলেন আমরা এই জায়গার নিচে খুব সুন্দর একটা জায়গা আছে। এখানে আগে দেখবো যে মানুষের অবস্থা কি, এখান থেকেই দেখা যাবে। সূর্যের আলোটা জাস্ট ওয়াও, অসাধারণ। কথা বলার মাঝে ক্যামেরাটা আবার গেল অফ হইয়া, অ্যান্ড ক্যামেরাটা আবার চালু করে সবার প্রথম দেখাইতেছে আপনাদের সূর্যের কিরণটা। জাস্ট অসাধারণ লাগতেছে। অ্যান্ড এটা হচ্ছে ব্যাকুটিয়া সেতুর নিচের অবস্থা, পরিবেশ জাস্ট ওয়াও লেভেলের। আর এদিকে হচ্ছে আমার বাইকের অবস্থা ঠিক এরকমের। চলেন আমরা এই বাইকটা নিয়েই সামনের দিকে আগাই, নাকি আপনাদের একটু বাইকের ভিউটা একটু না দেখালে কেমন হয়ে যায় না। অসাধারণ। অ্যান্ড এটা হচ্ছে আমার বাইকের অবস্থা এখনও, যদিও বাইকের বয়স এখনও 2 বছর হয়ে গেছে, অ্যান্ড এখনও বাইকটা একদম নতুনের মতোই। যথেষ্ট যত্ন করি যদিও আমি এটার। এই এই কাকাতুয়া, এই গেল না, ওর অনেক সাহস। এমার্জেন্সি লাইটটা দিলাম অফ করে, অ্যান্ড এখানে সবাই সেলফি তুলতেছে। আমার সব জিনিস ফাঁকা জায়গাটায় খুব বেশি পছন্দ, আর এই ব্রিজটা সবসময়ের জন্যই এখন এরকমের শুনশান নীরবতা থাকে। 2-1 মানুষ আসে ঘুরতে, দেখতে, অ্যান্ড এছাড়া অসাধারণ লাগে। আর এদিকে সব থেকে বেশি ভালো লাগতেছে সূর্যের আলোতে পানিগুলো একেবারে একদম লাল টকটকে দেখাচ্ছে, একদম সেরকমের একটা ভিউ।